আবু বকর সিদ্দিক তিনি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি যেদিন আমারে বলেছেন হিজরতের জন্য যাওয়া লাগবে, সেদিন থেকে শুরু করে নিয়া আমি আজ পর্যন্ত বিছানায় মাথা লাগাই নাই। কারণ আল্লাহর নবী দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ। ওই নবী আমার গেটের সামনে আসবে, আমারে ডাকবে, আমি আবু বকর যদি আসতে দেরি হয়ে যায় বড়ই বেয়াদবি হয়ে যাবে গো নবী। এজন্য আমি আবু বকর আপনি নবীর সম্মানে যেদিন বলেছেন ওই দিন থেকে শুরু করে নিয়া একটা সেকেন্ড বিছানায় মাথা লাগাই নাই। ঘুম পাইলে দরজায় মাথা লাগায়া লাগায়া ঘুমাইছি। কয়েকদিন পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, নবী, ও আল্লাহর নবী, আল্লাহ জানায় দিছে এই মুহূর্তে কাফেররা আসতেছে আপনাকে হত্যা করার জন্য। আপনি এই মুহূর্তেই চলে যান। আল্লাহর হাবিব আপনি এখন হিজরতের উদ্দেশ্যে বের হয়ে চলে যান। বিসমিল্লাহির রহমানির রহিম। تلك آيات الكتاب المبين نتلو عليك من نبأ موسى وفرعون بالحق لقوم يؤمنون. فقال الله تعالى في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই আমার সাথে নামাজে দরুদ পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সবাই কোরআনি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই কোরআনি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। একাকিনী রমণী
নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, কোনো জন পথে ঘাটে সম্পদের মোহে খুনার রাহাজানি হবে না। সেই দিন আর নেই বেশি দূরে, আর কিছু পথ গেলেই মিলবে, সেদিন সবাই কোরআনী বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী রাজশাহী জেলার গোদাগাড়ি দিগ্গাম ঘুন্টিঘর মোড় সংলগ্ন মাঠ প্রাঙ্গণে আর নূর যুব তাফসির কমিটির উদ্যোগে তৃতীয় বার্ষিকী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ মুখলেসুর রহমান, সহকারী শিক্ষক, ললিতনগর ভূষণা মহিলা মাদ্রাসা, গোদাগাড়ি, রাজশাহী। আতানাল্লাহু মুরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে বলেন আমিন। আজকের মাহফিলে আমার আগে চমৎকার করে কথা বলেছেন মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম, খতিব ঘুন্টিঘর কেন্দ্রীয় জামে মসজিদ, গোদাগাড়ি, রাজশাহী। আরো কথা বলেছেন মুফতি খান মোহাম্মদ মুহাইমিনুল তারিক, কোরআন হাদিস দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কথা শুনিয়েছেন খতিব দিগ্রাম কেন্দ্রীয় জামে মসজিদ, গোদাগাড়ি, রাজশাহী। এবং আমার পরে আলোচনা করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মিডিয়া ব্যক্তিত্ব, প্রিয় বড় ভাই মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ। উনিও কোরআন হাদিস থেকে সাজিয়ে গুছিয়ে চমৎকার করে গবেষণালব্ধ তথ্য সমৃদ্ধ আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আলোচনা শুরুতেই ওনাদের জন্য দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাম বিশ্বে কোরআন প্রচারের কাজে আল্লাহ তাআলা কবুল করুন। সকলে বলেন আমিন। আমার সামনে বসে আছেন কোরআন প্রিয়, ইসলাম প্রিয় তৌহিদি জনতা। পর্দার আড়ালে বসে আছেন সম্মানিত অবলা সরলা মা এবং বোনেরা। সকলের জন্য দোয়া করছে এভাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই কোরআনের মাহফিলে যেভাবে একত্রিত করেছেন এভাবেই জান্নাতের মেহমান হিসাবে একসাথে কবুল করুন। সকলে বলেন আমিন। শুরুতে জিজ্ঞাসা করছি, আপনারা মাহফিলে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজা? যারা হয়েছেন খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দিয়ে বেশি উঁচু করে কাল্লা চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লি কেরাম, আজকে এমন সময় এই কোরআনের মাহফিলে আমরা বসেছি যেই সময়ে তামাম পৃথিবীতে অমানিসার ঘোর অন্ধকার ধেয়ে আসছে আমরা মুসলমানদের দিকে। কথা বলেন ঠিক কিনা? আজকে গোটা দুনিয়ার মুসলমানরা চোখ বন্ধ করে জিকির করছে। আপনি কিসের চোখ বন্ধ করে জিকির করেন? আপনার চোখ একটা বার খুলে দেখেন, গোটা দুনিয়াতে আজকে কারবালা চলছে মুসলমানদের উপরে। কথা বলেন ঠিক কিনা? চেচনিয়া, বসনিয়া, আলজেরিয়া, সোমালিয়া, ফিলিস্তিন, আফগানিস্তান সহ তামাম দুনিয়াতে আজকে মুসলমান আছে যেখানে জুলুম অত্যাচার চলছে সেখানে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসল্লি কেরাম, আপনারা হয়তো জানলে অবাক হবেন, দুনিয়ার অন্যান্য ধর্মাবলম্বী যারা দুনিয়াতে পাওয়ারফুল তারা আজকে আমরা মুসলমানদেরকে মানুষই মনে করে না। আজকে দুনিয়ার অবস্থাগুলো দেখে মনে হচ্ছে আমরা মুসলমানদের এই দুনিয়াতে বেঁচে থাকারই কোনো অধিকার নাই। কথা কোন ঠিক কিনা? চিড়িয়াখানায় গেলে দেখবেন এক একটা প্রাণীর দাম 1 থেকে 1.5 কোটি টাকা। এই এক একটা প্রাণী দেখার জন্য আবার টিকিট কাটতে হয়, অথচ একই প্রাণী বনের মধ্যে অসুস্থ হয়ে মারা গেলেও খোঁজ নেওয়ার মতো কেউ থাকে না। কথা বলেন ঠিক কিনা? একটা পালিত কুকুর অসুস্থ হওয়ার সাথে সাথে মালিক সতর্ক হয়ে যায়, অথচ রাস্তার কুকুর রাস্তায় অসুস্থ হয়ে মারা গেলেও খোঁজ নেওয়ার মতো কেউ থাকে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা মুসলমানদের অবস্থা হয়ে গেছে ওই ওয়ারিসিন মালিকহীন রাস্তার কুকুরের চাইতো আমরা মুসলমানরা মনে হয় বেশি অসহায় হয়ে পড়ছি। কথা কোন ঠিক কিনা? কেন বললাম কথা? কারণ দুনিয়ার দিকে তাকিয়ে দেখেন ও গোদাগাড়ির মুসলমান, সারা পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, একজন খ্রিস্টানের গায়ে আঘাত করলে আমেরিকা খেপে যায়, একজন ইহুদির গায়ে আঘাত করলে ইসরায়েল খেপে যায়, একজন বৌদ্ধর গায়ে আঘাত করলে চায়না জাপান খেপে যায়, একজন হিন্দুর গায়ে আঘাত করলে ভারত খেপে যায়। অথচ তামাম পৃথিবীতে মুসলমানদের উপর জুলুম চলছে, মুসলমানদের উপরে কারবালা চলছে, দেখার মতো কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ একটাই, আমাদের মুসলমানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন নামক সংবিধান দিয়েছেন, অথচ আমরা মুসলমানরা এই কোরআন থেকে দূরে সরে গেছি। কথা বলেন ঠিক কিনা?
এই কোরআনটাকে আমরা শুধু খতমের কিতাব বানিয়ে তাকের উপর রেখে দিই, ঘন্টার পর ঘন্টা, মাসের পর মাস, বছরের পর বছর কোরআনের উপর ধুলো জমে। আল্লাহ কেন কোরআন দিলেন কোরআনটা খুলে দেখার প্রয়োজন বোধ করি না। কথা বলেন ঠিক কিনা? এজন্য একজন ভারতের কবি বলেছেন, আমল কি কিতাব থি दुआ की किताब बना दिया, अमल की किताब थी दुआ की किताब बना दिया, समझने की किताब थी खत्मों का किताब बना दिया। এই কোরআন ছিল আমলের কিতাব, অথচ এই কোরআনটাকে আজকে আমাদের সমাজের মানুষরা শুধুমাত্র খতমের কিতাব বানিয়ে তাকের উপর তুলে রাখে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, আমরা আজকে যে সূরা থেকে কথা শুনবো সেই সূরাটির নাম হচ্ছে কসস। সবাই আপনারা জ্ঞানী বিচক্ষণ মানুষ, আমি জানি এখানে অনেক মানুষ বসে আছেন যারা পড়াশোনা জানেন না, এমনও মানুষ আছে কিন্তু স্মার্টফোনের যুগ, স্মার্টফোনের কারণে যে পড়াশোনা জানে না যে ব্যক্তি, ওই মুরব্বিও কোরআন হাদিস অনেকটাই বোঝে, অনেকটাই জানে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি মনে করি আমার সামনে যে শ্রোতাগুলো বসে আছেন প্রত্যেকেই জ্ঞানী এবং বিচক্ষণ। কথা কন ঠিক কিনা? আপনাদের কাছে জানতে চাচ্ছি যে সূরাটির নাম বললাম, সূরাটির নাম আপনারা বলবেন নাম কি? কসস। কসস শব্দের অর্থ হচ্ছে কিচ্ছা, কসস শব্দের অর্থ হচ্ছে কাহিনী। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন সূরা দিলেন আর আমি এমন সূরা তেলাওয়াত করলাম যেই সূরার নামই হচ্ছে কিচ্ছা, যেই সূরার নামই হচ্ছে কাহিনী। তার মানে এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না জানি কত মজাদার কাহিনী ঢুকায় রাখছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরাটি কোরআন মাজিদের 28 নম্বর সূরা। কত নম্বর সূরা? অবতীর্ণ হয়েছে মাক্কিতে। মাক্কি জীবনে নবীজির মোট আয়াত আছে 88টি, মোট রুকু আছে 9টি। তেলাওয়াত করেছে 20 নম্বর পারা থেকে, কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোর আলোকেই আজকে আমরা 1 ঘন্টা মনোযোগ দিয়ে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা দিয়ে আমাদেরকে কি মেসেজ দিলেন জানার দরকার আছে না নাই? তাফসীর করার জন্য কিছু যোগ্যতার প্রয়োজন হয়। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তাফসীর করতে হলে ইলমুল লুগাত, ইলমুল লুগাতিল আরাবিয়া, ইলমুল নাহউ, ইলমুস সরব, ইলমুল ইস্তিকাক, ইলমুল মায়ান, ইলমুল বাদি, এরকম গুরুত্বপূর্ণ কিছু ইলমের প্রয়োজন হয়। এর মধ্যে অন্যতম হচ্ছে একটা আসবাবুন নুজুল, যেটাকে আমরা বলি বাংলায় শানে নুজুল, ইংরেজিতে বলা হয় ব্যাকগ্রাউন্ড অফ সূরা। আজকে শুরুতেই আমাদেরকে জানতে হবে এই সূরা কসসটা আল্লাহ নাজিল করলেন কেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা দিয়ে আমাদেরকে জানাতে চাচ্ছেন নবী পয়গম্বরের নাম হচ্ছে হযরত মূসা। নাম কি? মূসা আলাইহিস সালামের সময় এমন কিছু ঘটনা ঘটেছে, এই ঘটনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়ও ঘটেছিল। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জামানায় যা ঘটতেছে পূর্বের নবীর জামানায় ওই ঘটনা ঘটেছিল। ভবিষ্যতেও ওই মূসা নবীর তরিকায় আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় দুনিয়ার যেই মানুষগুলো চলবে ওই মানুষগুলোকেও এই সমস্যাগুলো ফেস করা লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা লক্ষ্য করেন, এই যে তাফসীর মাহফিলের আয়োজন করেছে কয়েকজন কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আপনাদের এলাকার মুরব্বীরা সহযোগিতা করেছে, কিন্তু যুবকরা কোরআনের মাহফিলের আয়োজন করেছে। কথা বলেন ঠিক কিনা? এই যুবকরা চাইলে গানের অনুষ্ঠান করতে পারতো, কনসার্টের আয়োজন করতে পারতো, নর্তকী নায়িকাদের নিয়ে, গায়কদেরকে নিয়ে নাচের অনুষ্ঠান করতে পারতো, গানের অনুষ্ঠান করতে পারতো, কিন্তু তারা না করে এমন একটা কোরআনের মাহফিলের আয়োজন করেছে। এই জন্য এই যুবকরা এই সমাজের সেরা যুবক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন মাত্র 17 বছর, নবীজি চিন্তা করলেন এই সমাজের মধ্যে অন্যায় পাপ দিয়া পরিপূর্ণ হয়ে গিয়েছে, এই সমাজের মধ্যেকার পাপ কেমনে বন্ধ করা যায়। পাপগুলো বন্ধ করার জন্য, সমস্যা অন্যায়গুলো বন্ধ করার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমান বয়সী কিছু যুবকদেরকে সাথে নিয়ে একটা সংগঠন তৈরি করলেন। সংগঠনের নাম হলো হিলফুল ফুজল। কথা কি বোঝা যায় আমার ভাইয়ারা? তার মানে বোঝা যায় নবীজি যুবক বয়সে অন্যায়ের প্রতিরোধ করার জন্য একটা সংগঠনের আয়োজন করেছিল, মানুষদেরকে অন্যায় কাজে বাধা দেওয়ার জন্য, ভালো কাজে আগমন করা, আনয়ন করার জন্য।
আজকে এই যুবকরা কোরআনের মাহফিলে বাধা আসছে তারা জানে, কোরআনের মাহফিলে বন্ধ করার জন্য ষড়যন্ত্র হয়েছে তারা জানে, তারপরে এই যুবকরা সমস্ত বাধা প্রতিকূলতা উপেক্ষা করে এই মাহফিলের আয়োজন করেছে যুবক বয়সে। তার মানে এই যুবকরা নবীজির পাক্কা উত্তম উত্তরসূরি, নবীজির সঠিক উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? নবীজি আমার মানুষদেরকে তার আদর্শ দিয়া দাওয়াত দেওয়া শুরু করলেন। দাওয়াত দিতে দিতে কিছু সময় অতিবাহিত হয়ে গেল, কিন্তু নবীজি দেখে বেশিরভাগ মানুষই খারাপের দিকে, ভালোর দিকে আনয়ন করা যায় না। নবীজি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ধারণা দিলেন। নবীজি আস্তে আস্তে বয়সটা যখন বেড়ে যাচ্ছে, এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিবকে জানাইয়া দিলেন, নবী শুধুমাত্র আপনার আদর্শ দিয়া এই সমাজ পরিবর্তন করা যাবে না। এই সমাজ যদি পরিবর্তন করতে চান তাহলে আপনার আদর্শের সঙ্গে আমি আল্লাহর কোরআন নামক বিধানটার প্রয়োজন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির উপরে কোরআন নাজিল করা শুরু করে দিলেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, ওয়া আযির আশিরাতাকাল আকরাবিন। আল্লাহ তাআলা জানিয়ে দেয়, নবী আপনি আপনার প্রতিবেশীকে দাওয়াত দেন, আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দিয়ে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার দাওয়াত দেওয়া শুরু করলেন। বাতাহার নামক এলাকায় বিশাল বড় একটা পর্বতের চূড়ার উপরে নবী আমার দাঁড়ায় গেলেন। মানুষরা জড়ো হয়ে গেল। মানুষদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট বলে, আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ যদি বলি, এই পাহাড়ের পিছন দিকে একদল গুপ্তচর বাহিনী লুকায় আছে, যারা যখন তখন তোমাদের উপরে অ্যাটাক করতে পারে, যখন তখন তোমাদের উপরে আক্রমণ করতে পারে। তোমরা বিশ্বাস করবা নাকি? নবীর সামনে নবমুসলিম সাহাবীরা সহ কাফিররাও আবু জেহেল, আবু লাহাব পর্যন্ত বলল, আপনি নবী মুহাম্মদ, আপনি হলেন আল আমিন, আপনি হলেন সত্যবাদী, আপনি যা বলবেন আমরা সব বিশ্বাস করে নিব। সুবহানাল্লাহ। নবী আমার কালেমার দাওয়াত দিয়ে দিলেন। নবী যখনই লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার দাওয়াত দিয়ে দিলেন, কাফেরেরা কিন্তু আরবি গ্রামার আমাদের চাইতে আমরা 20-22 বছর মাদ্রাসায় পড়ে যত না আরবি গ্রামার বুঝেছি, যত না নাহু সরফ বুঝেছি, যতখানি না বুঝেছি, আমরা 20 বছর 22 বছর পড়ে যা বুঝেছি, ওই আরাবিয়ানদের ছোট্ট বাচ্চারা কিন্তু আমাদের চাইতে ভালো আরবি পারে। কথা বলেন ঠিক কিনা? তার মানে আবু জেহেল, আবু লাহাব তারা যদিও কাফের কিন্তু আরাবিয়ান। এই কালেমার অর্থ ব্যাখ্যা কাফেরেরা আমাদের চাইতে বেশি ভালো বুঝতো। কথা বলেন ঠিক কিনা? আমরা শুধুই মনে করি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এতটুকুতেই সীমাবদ্ধ রাখি। কিন্তু কাফের আবু জেহেল, আবু লাহাব বুঝতে পারলো এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনয়ন করে একবার যদি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেই, তাহলে আমাদেরকে বিশ্বাস শুধু করাই লাগবে না, বরং মেনে নেওয়া লাগবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহর জমিনে আল্লাহ ছাড়া আর কোনো বিধানদাতা নাই, আইনদাতা নাই। লা ইলাহা পড়লে শুধুমাত্র মসজিদের ইমাম নয়, মাদ্রাসার মুহতামিম নয়, বরং রাষ্ট্রের সর্বোচ্চ নেতাও মুহাম্মদ নবীকে মানা লাগবে। নবী যদি রাষ্ট্রপ্রধান হয়ে যায়, আমরা ক্ষমতার চেয়ার হারিয়ে ফেলবো। কথা বলেন ঠিক কিনা? কাফেরদের ইগোতে লেগে গেল। কাফেররা চিন্তা করে, মুহাম্মদকে যদি রাষ্ট্রের নেতা বানায় ফেলা হয়, তাহলে তো আমরা ক্ষমতার চেয়ার হারায় ফেলবো। শুধুমাত্র এই ক্ষমতার চেয়ার হারানোর ভয়ে আল্লাহর নবী ভালো মানুষ এটা তারা জানার পরেও আল্লাহর নবীর বক্তব্য বন্ধ করার জন্য নবীর বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র শুরু করলো। চোরে কন্যা আউযুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, লক্ষ্য করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দেয়। সামনে সূরা লাহাবের তাফসীরটা খুললেই পাবেন। আবু লাহাব সঙ্গে সঙ্গে বলে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ তুমি তোমার বন্ধ করো, তুমি হলো ভণ্ড, প্রতারক, মিথ্যাবাদী। চিৎকার দিয়ে মুসলমানেরা জোরে বলেন নাউযুবিল্লাহ। এখানে অনেক জ্ঞানী বিচক্ষণ মুরব্বীরা বসে আছেন। মুরব্বীরা জানেন 1990 সালের পরের কথা বলছি, তখন পার্লামেন্টের মেম্বার, সংসদ সদস্য ছিলেন আমাদের প্রিয় মুফাসসির, জনপ্রিয় মুফাসসির, বাংলাদেশের শ্রেষ্ঠ মুফাসসিরদের মধ্যে অন্যতম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর।
উনি যখন প্রথম দিন সংসদের মধ্যে ঢুকতেছিলেন, এমন সময় দেখতে পেলেন সংসদের ভিতরে ঢোকার সময় সংসদের যে গেটটা, এই গেটটা একটু নিচু করার কারণ হচ্ছে মাথা একটু নিচু করে সংসদের স্পিকারকে সম্মান প্রদর্শন করে ভিতরে ঢুকতে হয়। জোরে কর নাউযুবিল্লাহ। এই দৃশ্যটা দেখলেন, তার হৃদয়ের মধ্যে আঘাত করলো। আমরা তো মুসলমান, 90% মুসলমানের দেশ এই বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের কোন এমপি মন্ত্রী আল্লাহ ছাড়া কোন স্পিকারকে মাথা নত করে সম্মান প্রদর্শন করতে পারে? এই বিল যখন তিনি উত্থাপন করলেন, সঙ্গে সঙ্গে বিগত দিনে যিনি প্রাইম মিনিস্টার ভারত পালাই গেছেন, উনি ছিলেন প্রাইম মিনিস্টার, উনি সহ যত লোকজন ছিল সংসদে সবাই একমত হয়েছেন আপনি হলেন ভালো মানুষ, সুন্দর মানুষ, আপনি যে কথা বলেছেন উত্তম কথা বলেছেন। আমরাও মুসলমান, আমরাও চাই না আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করতে। জোরে কোন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে ওই দিন বিল পাশ হয়ে গেছে, যার কারণে আল্লামা সাঈদীর ওই একটা বিল উত্থাপন করার কারণে সেদিন থেকে শুরু করে নিয়ে আজ পর্যন্ত সংসদের মধ্যে কোন মুসলমান এমপি মন্ত্রীকে স্পিকারের সামনে মাথা নত করতে হয় না। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, লক্ষ্য করেন আমি যেটা বোঝাইতে যাচ্ছিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্বতের উপর থেকে যখন কাফেরদেরকে বলল, কাফেরেরা তোমরা বলো তো, আমি নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ যদি বলি এই পাহাড়ের পিছন দিকে একদল গুপ্তচর বাহিনী লোকে আছে, মহিলা প্যান্ডেলের পিছনে অনেক ফাঁকা যায়, সামনে ফাঁকা জায়গা আছে, আপনারা মায়েরা একটু চেপে চেপে বসেন, শীতের দিন যত চাপাবেন ততই ভালো, তো নাকি? একটু চেপে চেপে বসেন সামনের দিকে, আপনারা নিজ দায়িত্বে বসেন, এটা বারবার বললে খারাপ দেখায়। জি, কষ্ট হয় আপনাদের? ঘুমিয়ে গেছেন আপনারা? সবাই একটু হাত তোলেন তো, তোলেন তোলেন তোলেন, তাকবীর দেবেন, নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, আল্লাহর হাবিব যখন দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে কাফেরেরা তারা বলল আপনি হলেন আল-আমিন, সত্যবাদী। কিন্তু নবীজি যেই না কালেমার দাওয়াত দিলেন, আল্লাহর জমিন আল্লাহর বিধান, আল্লাহর আইন, আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করা লাগবে, আল্লাহর জমিনে আল্লাহর আইন ছাড়া আর মানুষের তৈরি করা আইন চলতে পারে না, এটা যখন বুঝতে পারলো সঙ্গে সঙ্গে কাফেরেরা বাধা দিয়ে দিল। আজকে ওই কোরআনের মাহফিলে আমি হুজুর যদি সারা দিন যদি নামাজের ওয়াজ করি, সারা দিন যদি রোজার ওয়াজ করি, হজের ওয়াজ করি, তাহলে মানুষ মনোযোগ দিয়ে শুনবে, কোনো বাধা আসবে না। কিন্তু যখনই আমি বলবো আল্লাহর জমিন আল্লাহর কোরআন দিয়ে চলানো লাগবে, আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়ন করা লাগবে, আল্লাহর এই জমিনে আল্লাহ ছাড়া কোনো মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়া এই জমিন চলতে পারে না, আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনের অর্থনীতি, কোরআনের সমাজনীতি, কোরআনের সমস্ত কিছু দিয়ে, কোরআন দিয়ে রাষ্ট্র চালানো লাগবে, এই কথা বলার সঙ্গে সঙ্গে আমি হুজুরকেও জেলের মধ্যে বন্দী করা হবে, কথা বলেন ঠিক কিনা? তাহলে দেখবেন আবু জেহেলরা নবীজির বক্তব্য বন্ধ করে দিয়েছিল। আজকেও সমাজের মধ্যে এই কোরআনের রাষ্ট্র কারা চায় না, এই কোরআনের আইন কারা চায় না, বুঝবেন এই লোকগুলা টাটকা আবু জেহেল আবু লাহাবের উত্তরসূরি, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাওয়াত দিতে আসেন, কিন্তু কাফেরেরা চিন্তা করে যেমনি হোক মুহাম্মদ বিন আব্দুল্লাহর ওয়াজ বন্ধ করা লাগবে। আল্লাহর নবীকে তারা ধরাশয়ী করার জন্য তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করলো। মদিনা থেকে ইহুদিদের সঙ্গে বিভিন্ন পরামর্শ করলো, খ্রিস্টান ইহুদিদের সঙ্গে খ্রিস্টানদের সঙ্গে পরামর্শ করলো, ওই নবী মুহাম্মদকে যেমনি হোক আটকানো লাগবে। সঙ্গে সঙ্গে প্রিয় ভাইরা আমার, তারা বুদ্ধি দিল, নবী মুহাম্মদ সে যদি সত্যই নবী হয়, তার কাছে তোমরা একটা মুজিজা দেখতে চাও, সে যদি মুজিজা দেখাইতে পারে বুঝবা নবী, আর না পারলে বুঝবা ভণ্ড। এই কথা বলার পরে কাফেররা চলে আসলো। আবু জেহেল আইসা আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা বলে, নবী মুহাম্মদ তুমি তো নিজের নবী দাবি করতেছো, তুমি যদি সত্যকারের নবী হয়ে থাকো, আমাদের সামনে নবী পূর্বের নবী ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল, মুসা আলাইহিস সালামের মুজিজা ছিল, প্রত্যেকটা নবীর আলাদা আলাদা মুজিজা ছিল, তুমি যদি নবী হও তোমারও তো মুজিজা থাকার কথা, কথা বলেন ঠিক কিনা? তুমি আমাদেরকে এমন অলৌকিক কিছু দেখাবা, তাহলে আমরা বিশ্বাস করব তুমি নবী। আল্লাহর হাবিব নিরুপায় হয়ে গেলেন, নবীজি তো নিজে থেকে কিছু করতে পারে, সবকিছু করান কে? আল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ আছে। কাফেরদের সর্দার আবু জেহেল বলে, ও নবী মুহাম্মদ
তুমি যদি সত্যি নবী হয়ে থাকো তাহলে তোমার আমাদের সামনে ওই আসমানের উপরে যে চাঁদটা দেখতেছি ওই চাঁদটা দুই ভাগ করে আমাদেরকে দেখানো লাগবে। এখন বলেন তো চাঁদটাকে দুই ভাগ করার ক্ষমতা আল্লাহর নবীর আছে নাকি? কিন্তু আল্লাহ চাইলে পারবে কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এমন কথা বলা হলো, কাফেররা নবীজিকে ছোট করার জন্য বলেছে, কিন্তু নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন ও আল্লাহ, আপনি মহান রব, দয়া করে মায়া করে আজকে আপনি আমায় নবীকে সম্মানিত করেন। এই কাফেররা যা দেখতে চায় এটা আপনি দেখায়া দেন। আল্লাহ তাআলা জিবরাইলকে বলে, জিবরাইল যাও নবী মুহাম্মদকে বলো সে যদি আঙ্গুলটা এমন করে চাঁদের দিকে উঠায়, উঠানোর পরে আঙ্গুলটা টান দেওয়ার দায়িত্ব তার, চারটা দুই ভাগ করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ। কাফেরেরা এমন করে চাতক পাখির মতো তাকায় আছে। আবু জেহেলের বলে বুকের মধ্যে ভয় আছে, কারণ সে জানে নবী মুহাম্মদ কখনো মিথ্যা বলে, যা বলে তাই হয়, মুখ দিয়ে একটা কথা বের হয়ে গেলে তাই হবে, বন্দুকের গুলি মিস হয়ে যেতে পারে, কিন্তু নবী মুহাম্মাদের মুখের কথা মিস হতে পারে না। সুবহানাল্লাহ। নবী আমার দাঁড়ায় গেছে, কাফেররাও একত্রিত হয়ে গেছে। এমন সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রকম করে আঙ্গুলটা চাঁদের দিকে দিয়েছে। কাফেররা চাতক পাখির মতো তাকায় আছে। এমন সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুলটা চাঁদের দিকে এমন করে টান দিয়ে দিছে, আর আসমানের চাঁদ থরথর থরথর করে কাঁপতে কাঁপতে দুই ভাগ হয়ে জমিনে পড়ে গেছে। এবার বলেন তো, আল্লাহর হাবিবকে তারা অপমান করার জন্য মুজিজা দেখতে চাইছিল, নবীজিকে অপমানিত হলো নাকি আরো সম্মানিত হয়ে গেলেন? আগে তাদের দলে যেই কয়জন লোক ছিল বাড়ছে নাকি এখন কমে যাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষের লোক অনুসারী বাড়তে শুরু করলো। কাফেরদের মাথা নষ্ট হয়ে গেল, যেমনি হোক নবী মুহাম্মাদের দাওয়াতি কার্যক্রম বন্ধ করা লাগবে। সঙ্গে সঙ্গে তারা দারুন নাদওয়া নামক এক জায়গায় বৈঠক করা শুরু করলো। আল্লাহ তাআলা সূরা আনফালের মধ্যে ঘটনাটা সুন্দর করে জানিয়ে দিচ্ছেন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ওই কাফেরেরা নবীজির বিরুদ্ধে দারুন নাদওয়ায় সব কাফেরেরা বসলো, ষড়যন্ত্র করা শুরু করলো। কাফেরদের মধ্যে একজন বলে মুহাম্মদ নবীকে বন্দী করা হোক। তাদের মধ্যে আরো লোক বলে, না, নবী মুহাম্মদকে যদি বন্দী করা হয়, বন্দী করলে তার যে অনুসারীরা আছে, তার দলের যে লোকগুলো আছে, তারা তো মিছিল নিয়ে আসবে, বলবে জেলের তালা ভাঙবো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বের করে আনবো। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকজন বলছে, না, বন্দী করা না, তাকে এই দেশ থেকে তাড়াইয়া দাও হোক। তাদের মধ্যে কিছু লোক বলে, না, তাড়াইয়া দিলেও হবে না, যদি তাড়াইয়া দাও পার্শ্ববর্তী যেই দেশেই যাবে, নবী মুহাম্মদ হলো পরশ পাথর, তার সংস্পর্শে যারাই আসে তারাই তো সোনায় পরিণত হয়ে যায়। যেই দেশেই যাবা ওই দেশে তার অনুসারী বেড়ে যাবে, তার দলের লোক যদি বেড়ে যায় তাহলে সব মানুষরা উল্টা যদি মক্কায় আক্রমণ করে তাহলে আমাদেরকে তো সিয়ার রেখে পালায়া যাওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, শেষ পর্যন্ত ষড়যন্ত্র করলো তাহলে নবী মুহাম্মদকে হত্যা করা হোক। জোরে বলেন না আউযুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ষড়যন্ত্র করলো কাফেরেরা। এমন সময় আল্লাহ তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায়া দিলেন, নবী, আপনাকে হত্যা করার জন্য কাফেরেরা ষড়যন্ত্র করে ফেলেছে। এজন্য আপনি জিবরাইল আমিনের মাধ্যমে যখন জানায়া দিব, সঙ্গে সঙ্গে আপনি হযরতে আবু বকরকে সাথে নিয়ে মক্কা ছেড়ে মদিনায় হিজরতের উদ্দেশ্যে বের হয়ে যাবেন। জোরে
বলেন সুবহানাল্লাহ। নবী আমার আবু বকরের কাছে গেলেন, যাওয়ার পর আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর, যখন তখন আল্লাহ তাআলার নির্দেশনা আসলে তোমাকে নিয়ে আমার হিজরতে চলে যাওয়া লাগবে। সঙ্গে সঙ্গে হযরতে আবু বকর রেডি হয়ে রইলেন। আল্লাহর হাবিব এই সময়টা পার হয়ে গেল। কয়েকদিন পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, নবী, ও আল্লাহর নবী, আল্লাহ জানায় দিছে এই মুহূর্তে কাফেররা আসতেছে আপনাকে হত্যা করার জন্য। আপনি এই মুহূর্তেই চলে যান। আল্লাহর হাবিব, আপনি এখন হিজরতের উদ্দেশ্যে বের হয়ে চলে যান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো ভাই আলীকে ডাক দিয়ে বলে, আলী, তুমি আমার কাছে আসো। হযরত আলী যখন আসছে, আসার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীরে বলে, আলী রে, আমাকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন আমি যেন মক্কা ছেড়ে মদিনায় হিজরতে চলে যাই। এখন কাফেররা আমার বাড়ি ঘেরাও করে ফেলবে। এখন এই মুহূর্তে আমার চাদর গায়ে দিয়া তুমি আলী আমার বিছানায় শুয়ে পড়বা। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, কাফেররা আপনি মনে করে আমি আলীকেই কি হত্যা করে ফেলবে নাকি? আল্লাহর হাবিব জানায়া দেয়, আলী, তুমি টেনশন করো না, আমি নবী তুমি আলীকে আল্লাহর হেফাজতে রেখে চলে যাচ্ছি। জোরে কান সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চাদর গায়ে দিয়ে শোয়া। নবীজি ঘর থেকে বেরিয়ে পড়ছে। কাফেররা নবীজির ঘরে লাঙ্গা তরবারি নিয়ে ঢুকে গেছে। যাওয়ার পরে তরবারি নিয়ে নবীজি চাদর দিয়া তার শরীর ঢাকা। তারা তো মনে করেছে নবী শোয়া। সাহাবা কাফেরদের মধ্যে একজন কয়, না, এই জায়গায় অনেক সময় নবীর চাদরের গায়ে দিয়ে আলীও শুয়ে থাকতে পারে। আমরা তো বিল পাস করেছি দারুন নাদওয়ায় নবী মুহাম্মদকে হত্যা করব, কিন্তু নবী মুহাম্মদের জায়গায় যদি আলীকে হত্যা করা হয়, আপনাদের জায়গা সাইডে দেওয়া আছে না, দিয়ে দেন, দিয়ে রাখেন, বসবে, সমস্যা নেই। আপনারা একটু চেপে চেপে বসেন ভাই, পিছনে জায়গা হচ্ছে না। জায়গা আছে, অনেক মাঠ আছে, একটু কাপড়ের ব্যবস্থা করে দিলেই ওখানেও বসতে পারবে। দিয়ে দেন, পিছনেও দেন, সামনেও দেন। আর মহিলা মা বোন, আপনারা অনেক ভদ্র মানুষ, আমি জানি। গোদাগাড়ির মা বোনেরাও এবং আমার সম্মানিত মুরব্বীরা সবাই নম্র, ভদ্র, শিক্ষিত, জ্ঞানী, বিচক্ষণ মানুষ আপনারা। আমি মনে করি বারবার আপনাদেরকে বলতে হবে না, আপনারা নিজেরাই নিজেদের, আপনারা এখানে যারা আছেন এলাকার মানুষ, বাইরে থেকেও আসতেছে এখন, এই জন্য আপনারা যদি সামনে আগান, নিজেরাই নিজ দায়িত্বে সামনে আগালে পিছনে সুন্দর করে তারা বসতে পারবে। আমরা সবাই একটু করে আগাই। মা বোনেরা, আপনারাও ভদ্র মহিলা, আপনারা অনেক ভালো, আমাদের মা, আপনারা একটু কষ্ট করে সামনে আগাবেন ইনশাআল্লাহ। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। জোরে বলেন আমিন। আমার প্রিয় ভাইয়েরা লক্ষ্য করেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চাদর গায়ে দিয়ে শোয়া। এমন সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করে কাফেররা হত্যা করতে এসেছে। কেউ বলে না, আলীও তো অনেক সময় শুয়ে থাকে, চাদরটা উঠে দেখো। নবী বলে, আলীরে হত্যা করলে তো আমাদেরকে, আমাদের কুরাইশ বংশের লোকেরাই হত্যা করবে। কথা কোন ঠিক কিনা? যেই না চাদরটা উঠাইছে, ওঠানোর সঙ্গে সঙ্গে দেখে নবী না, নবীর জায়গায় হযরত আলী। জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় সম্মানিত মুরব্বীরা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, লক্ষ্য করেন, নবীজি বের হয়ে গেছে হযরতে আবু বকরের বাড়ির উদ্দেশ্যে। হযরতে আবু বকরকে নিয়ে হিজরতে যাবে। কাফেরেরা আলীরে জিজ্ঞেস করে, আলী, তুমি একটু বলো মুহাম্মদ নবী কোন জায়গায় গেছে? হযরত আলী বলে, ও কাফেরেরা শোনো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা আসার আগেই তো বাড়ি ছেড়ে কোন জায়গায় যেন চলে গেছে। কোথায় গেছে আমি আলীও জানি না। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার চলে গেছে আবু বকরের বাড়িতে। যাওয়ার পরে গভীর রাত, আবু বকরের বাড়ির গেটের মধ্যে, দরজার মধ্যে নবী টক টক করে আওয়াজ করছে। টক টক করে আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে মিনিট দেরি হয় নাই, ঘন্টা দেরি হয় নাই, সেকেন্ডের মধ্যে হযরত আবু বকর দরজা খুলে আল্লাহর হাবিবকে সালাম জানায়া দিয়েছে। সুবহানাল্লাহ। নবী আমার আশ্চর্য হয়ে গেলেন। ও আবু বকর,
আমি তো তোমারে অনেক দিন আগেই বলেছিলাম যখন তখন হিজরতে যাওয়া লাগতে পারে, কিন্তু আজকে এই মুহূর্তে আমি হিজরতে যাব, এটা কি তুমি আগের থেকেই জানতা নাকি? না জানলে দরজা এত তাড়াতাড়ি কেমনে খুললা একটু বলো। সঙ্গে সঙ্গে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক তিনি বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আপনি যেদিন আমারে বলেছেন হিজরতের জন্য যাওয়া লাগবে, সেদিন থেকে শুরু করে নিয়া আমি আজ পর্যন্ত বিছানায় মাথা লাগাই নাই। কারণ আল্লাহর নবী দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ, ওই নবী আমার গেটের সামনে আসবে, আমারে ডাকবে, আমি আবু বকর যদি আসতে দেরি হয়ে যায় বড়ই বেয়াদবি হয়ে যাবে গো নবী। এজন্য আমি আবু বকর আপনি নবীর সম্মানে যেদিন বলেছেন ওই দিন থেকে শুরু করে নিয়া একটা সেকেন্ড বিছানায় মাথা লাগাই নাই, ঘুম পাইলে দরজায় মাথা লাগায়া লাগায়া ঘুমাইছি। নবী আমার আবু বকরকে সঙ্গে করে নিলেন, নেওয়ার পরে হিজরতের উদ্দেশ্যে বের হয়ে গেলেন। যাইতে যাইতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রামের জন্য কাফেররা আসতেছে, আত্মগোপন করলেন পাহাড়ের একটা গুহার মধ্যে। এই পাহাড়ের গুহার মধ্যে আত্মগোপন করলেন নবী আমার। ও দুনিয়ার মানুষরা লক্ষ্য করেন, নবীর কিন্তু কোনো দোষ ছিল না, কোনো অপরাধ ছিল না। নবী যে চুরি করে নাই, ডাকাতি করে নাই, খুন করে নাই, হত্যা করে নাই, ধর্ষণ করে নাই, নবী কোনো অপরাধ করে নাই। কিন্তু বিনা অপরাধে নবীকে নিজের জন্মভূমি ছেড়ে চলে যাওয়া লাগতেছে, নিজের জন্মভূমি ছেড়ে আরেক জায়গায় লুকায়া থাকা লাগতেছে, আত্মগোপন করা লাগতেছে। আজকেও যখন আপনি এই কোরআনের পথে থাকবেন, হকের পথে থাকবেন, সত্যর পথে থাকবেন, ন্যায়ের পথে থাকবেন, নবীর ওপরে যেমন হামলা এসেছে, মামলা এসেছে, নবীর যেমন আত্মগোপন করা লাগছে, নিজের দেশ ছেড়ে জন্মভূমি ছেড়ে চলে যাওয়া লাগছে, শুধুমাত্র কোরআনের জন্য, ইসলামের জন্য। আপনিও নবীর তরিকা মানলে আপনাকেও গুম হওয়া লাগবে, খুন হওয়া লাগবে, কিন্তু আমরা কোরআন ছেড়ে চলে যাব না। কথা বলেন ঠিক কিনা? ও ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পাহাড়ের গুহার মধ্যে আত্মগোপন করলেন, সঙ্গে সাহাবী আবু বকর। লক্ষ্য করেন নবীজির জীবনে 4500 মুজিজার মধ্যে এটাও একটা। নবীজি যখন পাহাড়ের গুহার মধ্যে ঢুকছে, অল্প সময়ের মধ্যেও ওই জায়গায় মাকড়সা জাল বুনায় ফেলছে, কবুতর বসে ডিম দিয়ে বসে গেছে বাচ্চা নেওয়ার জন্য। কাফেরেরা আসে, কিন্তু গুহার মুখ দেখে মনে করছে এর ভিতরে তো মানুষ থাকার কথা নয়, কারণ নবী মোহাম্মদ একটু আগেই বের হইছে। এই অল্প সময়ের মধ্যে মাকড়সা এমন জাল বুনবে, আবার এই জায়গায় এরকম কবুতর ডিম দেওয়া তো অসম্ভব। কথা কোন ঠিক কিনা? একটা সময়ের প্রয়োজন আছে। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে আছে, কাফেরেরা ভিতরে গেল না, অন্যদিকে চলে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করে 3 দিন পর্যন্ত গুহায় অবস্থান করলেন। এরপরে গুহা থেকে বের হলেন, পাহাড়ের গর্ত থেকে বের হলেন। হওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মদিনার মাঝামাঝি জুহুবা নামক একটা এলাকা, এই জায়গায় নবী আমার আবু বকরকে নিয়ে দাঁড়ানো। এবার মক্কার বর্ডার ক্রস করে মদিনায় চলে যাবেন। এমন সময় নবীজি আমার এমন করে পিছন দিকে তাকায়, নিজের মাতৃভূমির দিকে তাকায়, নবীজির চোখে পানি। নবী আমার কাঁদে, কারণ হলো নিজের মাতৃভূমি ছেড়ে চলে যাচ্ছে। নবী আমার কাঁদে আর আল্লাহরে বলে, আল্লাহ আমি নবী মুহাম্মদ তো কোনো অপরাধ করি নাই, আমি কোনো অপরাধ করি নাই, তারপরও বিনা দোষে আমার মাতৃভূমি ছেড়ে, আমার জন্মভূমি ছেড়ে, আমার এলাকা ছেড়ে, আমার চিরচেনা শহর ছেড়ে, চিরচেনা গ্রাম ছেড়ে আমাকে চলে যাওয়া লাগতেছে আর এক জায়গায়। এই কষ্ট তো আমি নবীর সহ্য হয় না। নবী আমার কান্দেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীজির কান্না সহ্য করতে পারেন নাই। সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবকে ধৈর্য ধারণ করানোর জন্য ওই জায়গায় সূরা কসস নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই সূরা নাজিল করে আল্লাহ জানাচ্ছেন, নবী আপনি যে বিনা দোষে, বিনা কারণে নির্যাতনের শিকার হলেন, নিপীড়নের শিকার হলেন, নিজের বাড়ি ঘর জন্মস্থান সব ছেড়ে এখন বিদেশের মাটিতে পাড়ি জড়াচ্ছেন, আপনার তো কোনো অপরাধ নাই। আপনি মনে করছেন আপনি নবী একা? না, আপনার আগেও একজন নবী ছিল, নবীর নাম হচ্ছে মূসা। নবীর নাম কি?
মুসা। ওই নবীও বিনা দোষে, আপনার আজকে যা হচ্ছে তারও তাই হয়েছে। অতএব আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না। আপনাকে আজকে যারা কষ্ট দিচ্ছে তারাই লাঞ্ছিত হবে, নিপীড়িত হবে, নির্যাতিত হবে, আর আপনাকে আমি আল্লাহ সর্বোচ্চ সম্মান দেয়া এই রাষ্ট্র প্রধান বানিয়ে দেব। জোরে করে আল্লাহু আকবার। এবার আমার সঙ্গে আয়াতগুলো তিলাওয়াত করবেন। 1 নাম্বার আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাসিম মিম। এই আয়াতগুলোর অর্থ আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যে আয়াতগুলো এখন বর্ণনা করবেন এগুলোই সুস্পষ্ট কিতাবের বাণী। এবার বলেন তো এই কিতাব সুস্পষ্ট নাকি অস্পষ্ট? আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হাক্কি লিকাওমিন ইউমিনুন। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, নবীকে বলছেন ওই জিহবা নামক প্রান্তরে নবী যখন নিজের মাতৃভূমি ছেড়ে বের হয়ে চলে যাবে, আল্লাহ তাআলা নবীকে ধৈর্য ধারণ করানোর জন্য বলছেন, নবী আমি তোমার কাছে বিশ্বাসীদের জন্য মুসা নবী এবং ফেরাউনের কাহিনী এখন বর্ণনা করতেছি। মুসা এবং ফেরাউনের ঘটনা বৃত্তান্ত কিচ্ছাগুলো আমি আল্লাহ আপনার কাছে বর্ণনা করছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরাউন নাম শুনছেন? নাম শুনছেন কারা কারা? একটু হাত তুলেন তো। 2-1 জন হাত তুলে নাই। ফেরাউনের নাম শুনে নাই এখনো? আচ্ছা, একটু জোরে তাকবীর দেবেন। তোলেন তোলেন, শক্ত করে তোলেন। নারায়ে তাকবীর। হাত নামান, হচ্ছে না। সামনের অর্ধেক, সামনের অর্ধেক তোলেন, সামনের অর্ধেকটা তোলেন। নারায়ে তাকবীর। আপনারা আওয়াজ শুনেন, কে ফার্স্ট বুঝবেন। হ্যাঁ, এবার পিছনের অর্ধেক আপনারা নামান, তোলেন। নারায়ে তাকবীর। আচ্ছা, হাত নামান। সামনের গুলা ফার্স্ট নাকি পিছনের গুলা? পিছনের গুলা ফার্স্ট না? আচ্ছা, ওনারা বলছেন পিছনের গুলা ফার্স্ট, সামনের গুলোকে আরেকবার সুযোগ দিব। আমি এবার বলবো, দেখি কার আওয়াজ বেশি হয়। তোলেন তোলেন। নারায়ে তাকবীর। এই তো দেখছেন, এবার পিছনের গুলা তোলেন। তোলেন তোলেন। নারায়ে তাকবীর। আচ্ছা, আমার রায় হচ্ছে সানি বিচার আমি করলাম, তাই না? আমার রায় হচ্ছে সামনের গুলা ফার্স্ট আর পিছনের গুলা প্রথম। আর সমস্যা নাই তো? আচ্ছা, আলহামদুলিল্লাহ। ফেরাউনের নাম শুনছেন সবাই। আমাদের সমাজে দেখবেন কিছু পিতা আছে, কিছু মুরব্বী আছে, সেই রকম রাগী, কঠিন রাগ। মানে বাচ্চারা যদি একটু ভুল ত্রুটি করে, পাড়া প্রতিবেশী বাচ্চাদের সাথে গন্ডগোল করতে দিয়ে একটু মারামারি গন্ডগোল করে আসে, ও পিটন খায় আসলে ওর উপর আবার মাইর দেয়, মারতে মারতে মাটিতে শুয়ে ফেলে। এমন পিতা আছে না নাই? তো ওই ফেরাউনের পিতা, ফেরাউন তার নাম না, এটা হচ্ছে উপাধি। আপনারা চেনেন, এই সুবিধার্থে আমি ফেরাউনই বলতেছি। রামসেসকে, হ্যাঁ, এখন বুঝবেন ভালো করে। ফেরাউনের পিতা, রামসেসের পিতা অত্যন্ত রাগী, বদরাগী মানুষ ছিল। ছোটবেলায় যদি ছোটখাটো ভুল করে এমন মার দিত যে মনে মাটিতে শোয়া ফেলে মারতে মারতে। এখন ছোটবেলায় খেলতে গিয়া পাড়া প্রতিবেশী বাচ্চাদের সাথে গন্ডগোল মারামারি করছে, করার পরেও মনে করছে আজকে যদি বাড়িতে যাই, আমার পিতা তো আমার পিটাইতে পিটাইতে আমার মনে হয় মেরেই ফেলবে, অতএব বাড়িতে আর যাব না, বাড়িতে না যায় অন্য জায়গায় চলে যাব। সমাজে অনেক যুবক ছেলে পেলে আছে, বাড়িতে গন্ডগোল বিবাদ সমস্যা করে পালায় অন্য এলাকায় চলে গেছে, আছে না? ঠিক এই কাজ করছে। করার পরে সে মিশরের বর্ডার পার হয়ে গেছে, পার হয়ে ভিতরে ঢুকতেছে। প্রচন্ড ক্ষুধা, ছোট মানুষ, ক্ষুধার যন্ত্রণায় সামনে দেখে তরমুজের বাগান। কিসের বাগান? তরমুজের বাগান দেখে এইবারে ওই জায়গায় তরমুজের 1 গামলা খিচুড়ি দেবেন, একাই বসে খেয়ে ফেলবে। আমি নিজেও দেখছি এরকম পালোয়ান সাথে নিয়ে ঘুরিও মাঝে মধ্যে, যে 1 গামলা খিচুড়ি দেবেন একাই খেয়ে ফেলবে। এরকম পালোয়ান আছে না? তো ফেরাউনের এরকম খাইতো যেমন, শক্তিও তেমন। শরীরের যখন যুবক হয়ে গেছে, ওই এলাকার মধ্যে সবচাইতে বড় কবরস্থানের দারোয়ানের প্রয়োজন। ফেরাউনের সামনেই যখন সার্কুলার আসছে, হামান বলছে তোমার তো বডি ভালো, তুমি গেলে তোমার চান্স হয়ে যাবে, চাকরি হয়ে যাবে। ফেরাউন ওই জায়গায় চলে গেছে, যাওয়ার পরে দারোয়ানের চাকরি হয়ে গেছে। চাকরি হওয়ার পরে আমাদের সমাজে কিছুদিন আগে একটা মহামারী আসছিল। আপনার জ্ঞানী বিচক্ষণ মানুষ, যদি না বলেন রাগ করবে, জোরে বলেন। মহামারীর নাম কি?
করোনা ভাইরাস হচ্ছে নিউ ভার্সন, আর এটার ওল্ড ভার্সন ছিল প্রথম ফেরাউনের জামানায় আসছিল এমন একটা ভাইরাস, যেই ভাইরাস যারে ধরে সে মরে, ওরে যে ধরে তা সেও মরে। এক এলাকার মধ্যে একজনের যদি ভাইরাস হয় পুরো এলাকার মানুষ মরা শুরু করে। এভাবে মরতে মরতে একজন দুইজন না বহু মানুষ একসঙ্গে মারা যায়, আর সব মানুষই সরকারি গোরস্থানে কবর দেওয়ার জন্য আনে। ফেরাউন একজন দুইজন করে দিতে দিতে হয়রান হয়ে গেছে। এখন হামান বুদ্ধি দিছে, ফেরাউন তুমি একটা কাজ করতে পারো, রাতারাতি কোটিপতি হয়ে যেতে পারবা যদি এই মানুষগুলো যারা মরে যাচ্ছে তাদের তো একটা সম্পদ আছে না, ওয়ারিসদের জন্য যে সম্পদ রেখে যাবে এর বড় অংশ তুমি দাবি করবা, দাবি করে যদি সম্পদ দেয় তাহলে লাশ কবর দিবা, আর না হলে লাশ তারা নিয়ে যা ইচ্ছা তা করুক, কবর দিতে দিবা না। ফেরাউন সিদ্ধান্ত নিয়ে নিল তাই হোক। এইবারে ফেরাউন হামানের বুদ্ধি শুনে এই কাজ করলো, হাজার হাজার মানুষ মরে, যত মানুষ মারা যায় সবার সম্পদের বড় একটা অংশ হয়ে ফেরাউন পেয়ে রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ কোটিপতি হয়ে গেছে। যখন বড় সম্পদের মালিক হয়ে গিয়েছে, সম্পদের মালিক কোটি কোটি টাকার মালিক, মানুষ সমাজের মধ্যে দেখবেন আমাদের মানুষদের কিন্তু সবচাইতে বেশি চাহিদা কয়েকটা জিনিস। এক নাম্বার হলো খাবার, কথা বলেন ঠিক কিনা? দুই নাম্বার হলো বাড়ি গাড়ি সম্পদ, তিন নাম্বার হলো নারী। আর এই তিনটা জিনিস, বাড়ি গাড়ি সম্পদ, খাবার এবং নারী, এই তিনটা জিনিস যে মানুষের আছে সেই মানুষ তৃতীয় চতুর্থ নাম্বারে ক্ষমতা চাই, কথা বলেন ঠিক কিনা? বাড়ি গাড়ি আছে, টাকা পয়সা সম্পদ আছে, নারীও আছে সুন্দরী, সব আছে, এই মতো অবস্থায় মানুষ চাই ক্ষমতা, কথা কন ঠিক কিনা? ফেরাউনের মাথায় ভূত চাপছে ক্ষমতা। এইবার ফেরাউন বুদ্ধি করল, সামনে যেই জনগণ, এই জনগণকে প্রতারিত করতে হলে, নেতা হতে হলে তার সঙ্গে তাদেরকে কিছু ফাউ ওয়াদা দেওয়া লাগবে, যেই ওয়াদাগুলো আমি বাস্তবায়ন করতে পারবো না, কিন্তু প্রথমে কিছু লোভ দেখানো লাগবে। আমাদের সমাজে দেখবেন নির্বাচনের আগে বিভিন্ন টাকা পয়সার লোভ দেখায়, আছে না নাই? তোমার এত টাকা দিব, আমি নেতা হলে তোমার এত হাজার টাকা প্রতি মাসে দিব, আছে না নাই? আমাদের সমাজে এরকম নেতা আছে, সমর্থন নেওয়ার জন্য আয়সা চা পান বিড়ি খাওয়ার জন্য হাতের মধ্যে 500 টাকার নোট গোজা দেয়, আছে না নাই? মানুষগুলো বোঝে না, মাত্র 500 টাকা, 2000 2500 টাকার লোভে সমর্থন একজন জালেম বেঈমানকে দিয়ে দেয়। আপনি তার কাছ থেকে 2000 2500 টাকার লোভে 2000 টাকা নিলেন, কিন্তু সে আপনার সমর্থনে নেতা হয়ে রাষ্ট্রের হাজার হাজার লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে আপনি ফকির, সারা জীবন ফকির বানায় রাখে, কথা কন ঠিক কিনা? আজকে আমাদের দেশের দুর্নীতিবাজ নেতাগুলোকে যদি এই বাংলাদেশ থেকে ওই ভারতের বঙ্গোপসাগরে ফালায়া দেওয়া যায়, তো এই বাংলাদেশের মাটির নিচে যত বেশি পরিমাণ খনিজ সম্পদ আছে, এই বাংলাদেশটা অচিরেই মালয়েশিয়া, সিঙ্গাপুরে পরিণত হয়ে যেত, কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে দেখেন মুসলমান যেইগুলো দেশগুলোতে মুসলমান আছে, বাংলাদেশে মুসলমান, আফগানিস্তানে মুসলমান, ফিলিস্তিনে মুসলমান, সৌদি আরবে মুসলমান, কুয়েত, কাতার, বাহরাইন, ফিলিপাইন, এই যে দেশগুলো আছে, যেই দেশগুলোতে মুসলমানরা আছে, এই মুসলমানের দেশের মাটির নিচে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পরিমাণ খনিজ সম্পদ দিয়েছেন, যে পরিমাণ স্বর্ণ দিয়েছেন, কয়লা দিয়েছেন, হীরা দিয়েছেন, অ্যালুমিনিয়াম দিয়েছেন, যে পরিমাণ অন্য ইহুদি খ্রিস্টানদের দেশে মাটির নিচে পরিমাণ সম্পদ আছে নাকি? আমেরিকা এত পাওয়ারফুল, কিন্তু তেল কেনার জন্য ইরানের কাছে আসতে হয়, কুয়েত, কাতারের কাছে আসতে হয়, কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশের মাটির নিচে যে পরিমাণ খনিজ সম্পদ আছে, এই দেশটা যদি সব দক্ষ যোগ্য মানুষের হাতে যায়, বিশ্বাস করেন 5 বছরের মধ্যে, 10 বছরের মধ্যেই বাংলাদেশটাকে সিঙ্গাপুর, মালয়েশিয়া বানানো যাবে, কথা বলেন ঠিক কিনা? আর যদি দুর্নীতিবাজ খারাপ মানুষদের হাতে অতি নির্যাতন সহ্য করেছেন, আবারও যদি দুর্নীতিবাজ খারাপ মানুষদের হাতে এই দেশের ক্ষমতা দায়িত্ব দিয়ে দেন, বিশ্বাস করেন এই দেশ যা আছে তল থেকে খোকলা করে আপনাকে আরো ফকির বানায়, রাস্তার ভিক্ষুক বানায় ছাড়বে, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, ফেরাউন চিন্তা করলো এই সমাজের মধ্যে নেতা হতে গেলে মানুষকে কিছু দেওয়া লাগবে। রাতারাতি ফেরাউনের কোটি কোটি টাকা হয়ে গেল, জনগণকে 1000 2000 টাকা নয়, হাজার হাজার টাকা জনগণের কাছে দুই হাতে বিলানো শুরু করলো। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যখন জনগণের কাছে বিলায়া দিল, দেওয়ার পরে হঠাৎ করে এই রাষ্ট্রের একজন মন্ত্রী মারা গেছে। এইবারে ফেরাউন নির্বাচনে দাঁড়ায় গেছে,
হঠাৎ করে ফেরাউনের এই পরিমাণ জনপ্রিয়তা বেড়ে গেছে, কারণ ফেরাউন আমারে এমন একটা কার্ড দিয়েছে, এমন একটা টাকা পয়সার ব্যবস্থা আমার জন্য ফেরাউন করে দিয়েছে। এখন ফেরাউনরে যদি সমর্থন দিই, এখন দিবে 2000, 2500, 3000 টাকা, কিন্তু নেতা হয়ে গেলে মনে হয় আমারে 10 তলা বিল্ডিংও বানায় দিবে। কথা কোন ঠিক কিনা? মিশরের জনগণ বুঝে নাই, রাতারাতি সমর্থন দিয়া ফেরাউন রে রাষ্ট্রের নেতা বানায়া দিছে, মন্ত্রী বানায়া দিছে। নেতা বানানোর পরে ফেরাউন কিছুদিন পরে ওই রাষ্ট্রের প্রাইম মিনিস্টার ফারাউন মারা গেছে। মারা যাওয়ার পরে ফেরাউনের জনপ্রিয়তার কারণে ফেরাউন ওই রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হয়ে গেছে। জোরে কর নাউজুবিল্লাহ। কষ্ট হয় আপনাদের? ফেরাউন যখন রাষ্ট্রের সর্বোচ্চ নেতা হয়ে গেছে, যাওয়ার পরে এবারে দেখেন মানুষের যখন খাবার থাকে, বাড়ি গাড়ি সম্পদ থাকে, টাকা পয়সা থাকে, সুন্দরী নারী থাকে, তারপর মানুষ চায় ক্ষমতা। ফেরাউনের বাড়ি গাড়ি আছে, টাকা পয়সা আছে, সুন্দরী স্ত্রী আছে, সব আছে। এবার ফেরাউনের মাথার মধ্যে ভূত চাপছে। এবার বাড়ি গাড়ি, টাকা পয়সা, ক্ষমতার পরে আমি ফেরাউন এবার এই সমাজের মানুষদের খোদা হতে চাই। জোরে কর নাউজুবিল্লাহ। কাছে একজন বুদ্ধিদাতা আছে, নাম তার হামান। নাম কি? হামান। হামানের কাছে গিয়া ফেরাউন বলতেছে, হামানের কাছে ফেরাউন বলতেছে, ও হামান, আমি এবার নেতা হতে চাই, আমার নেতা বানায় দাও। সঙ্গে সঙ্গে এইবারে হামান বলতেছে, আপনি যদি নেতা হতে চান, আরো বড় ক্ষমতার অধিকারী হতে চান, আপনি ফেরাউন যদি খোদা হতে চান, খোদা হইতে চাইলে আপনাকে যে কাজটি করা লাগবে তা হলো এই সমাজের মধ্যে আপনার পূর্ববর্তী নবীর নাম হলো ইউসুফ আলাইহিস সালাম। নবীর নাম কি? ইউসুফ আলাইহিস সালাম। ওই নবী ইউসুফ আলাইহিস সালামের পূর্ববর্তী নবী যারা, তাদের লোকজন তো এখনো আছে, বনি ইসরাইলের লোকজন এখনো তো আল্লাহ তাআলার ইবাদত করে। তাদের সামনে আপনি ফেরাউন যদি এখন নিজেকে খোদা দাবি করেন, তাহলে তারা তো আপনাকে ভণ্ড বলবে। শুধু ভণ্ডই বলবে না, আপনার চেয়ারা, ক্ষমতার চেয়ার ছিনিয়ে নেবে। কথা বলেন ঠিক কিনা? সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে আন্দোলন তৈরি হবে, আপনার কাছ থেকে আপনার চেয়ারটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে। আপনি আরো উভয় সংকটে পড়ে যাবেন। এজন্য আপনি যদি খোদা হতে চান, তাহলে একবারে হওয়া যাবে না, আপনাকে কয়েক বছর, 20, 30, 40 বছর সময় নেওয়া লাগবে। এই সময়ের মধ্যে এই রাষ্ট্রের মধ্যে যতগুলো মাদ্রাসা আছে, যতগুলো ইবাদতের জায়গা আছে, দ্বীনি প্রতিষ্ঠানগুলো আছে, এগুলো বন্ধ করে দেওয়া লাগবে। এগুলো যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে এই সমাজের মধ্যে মানুষরা আর দিন শিখতে পারবে না, মানুষরা আর আল্লাহওয়ালা হতে পারবে না, মানুষরা আর আল্লাহর নবীর পথে চলতে পারবে না, আসমানি কিতাবগুলো দিয়ে চলতে পারবে না। তখন মানুষরা পথ ভুলে যাবে। তখনই আপনি ফেরাউন নিজেকে খোদা দাবি করবেন। জোরে কর নাউজুবিল্লাহ। ফেরাউন তাই করলো। ওই রাষ্ট্রের মধ্যে সমস্ত দ্বীনি প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দিল। বনি ইসরাইলের যে বড় বড় আবেদগুলো ছিল, বড় বড় আলেমগুলো ছিল, তাদেরকে টাকা দিয়ে, টাকার বিনিময়ে কেনা শুরু করলো। সমাজে দেখবেন কিছু মানুষ আছে, টুপি আছে, দাড়ি আছে, পাঞ্জাবি আছে, জুব্বা আছে, তারপরও তারা এই কোরআনের জমিনে প্রতিষ্ঠিত হোক এটা চাই না, বাতিলদের সঙ্গে আতাত করে আসে না নাই, টাকার বিনিময়ে বিক্রি হয়ে যায়। ফেরাউনের আমলেও এই ফেরাউনের সামনেই কিছু বনি ইসরাইলের ওই আলেমরা টাকার বিনিময়ে বিক্রি হয়ে গেল। তারা বিক্রি হয়ে যাওয়ার পরে কিছুদিন পরে যারা বিক্রি হতে চায় না, তাদেরকে চরম নির্যাতনের স্টিম রোলার তাদের উপরে চালানো হয়, তাদেরকে জেলের মধ্যে বন্দী করা হয়। এভাবে সময় পার হতে হতে মোটামুটি মানুষ যখন ইসলাম ভোলা শুরু করে দিয়েছে, পূর্ববর্তী নবীদের দাওয়াত, কিতাবের দাওয়াতগুলো ভোলা শুরু করে দিয়েছে, এমন সময় আগামীকালকে সকালবেলা ফেরাউন ঘোষণা করে দিবে আমি খোদা হব। কিন্তু আগের দিন রাতের বেলা ফেরাউন স্বপ্নে দেখতেছে তার পিছনে, তার নিচে যে চেয়ার, সিংহাসনের নিচে কেউ আগুন লাগায় দিছে। জোরে বলেন মারহাবা। ফেরাউনের সিংহাসনের নিচে যখন আগুন লাগায় দেওয়া হলো, এই স্বপ্ন দেখে মানুষদের সামনে যখন এই স্বপ্নের কথা বলল, ওই এলাকার জ্যোতিষীরা যারা স্বপ্নের তাবিল ব্যাখ্যা জানে, তারা এসে বলল, আপনার সমাজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একজন পয়গম্বরকে পাঠাবেন, যেই পয়গম্বর আসার পরে আপনি ফেরাউনের ক্ষমতার চেয়ার ভেঙে খান খান করে দিবে। ওই যুবকরা আসার পরে আপনার ক্ষমতার চেয়ারের নিচে, গদির নিচে ভূমিকম্প তৈরি
করে দিবে। আর ওই পয়গম্বরের নাম হলো নবী মুসা। আর ওই নবী মুসা দুনিয়াতে আসলে আপনার ক্ষমতার চির অবসান ঘটে যাবে। জোরে বলেন মারহাবা। ফেরাউন এবার রাগান্বিত হয়ে গেল। তাহলে এবার কি করা যায়? সমাজের মধ্যে যেই সমস্ত নারীরা প্রেগন্যান্ট, পেটের মধ্যে সন্তান আছে, গর্ভবতী, ওই নারীদের পেট সন্তান প্রসব করার সঙ্গে সঙ্গে সন্তান যদি ছেলে হয় তাহলে হত্যা করতে হবে, আর মেয়ে হলে তাদেরকে জীবিত ছেড়ে দিতে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা হালাহা শিয়াআন ইয়াসতাযিফু তাইফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইয়াস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে জানিয়ে দেয়, ফেরাউন ওই সমাজের মানুষদেরকে দুইটা শ্রেণীতে বিভক্ত করলো। একটা শ্রেণীকে দুর্বল করে দিল, দুর্বল করে দিয়ে তাদের পুত্রকে হত্যা করা শুরু করলো, আর কন্যাদেরকে ছেড়ে দিল। আজকেও সমাজের মানুষ দেখবেন শুধুমাত্র চেয়ারের লোভে, ক্ষমতার লোভে মানুষদেরকে দুইটা দলে বিভক্ত করে দেয়। করার পরে একটা দলের ওপর নির্যাতন চালায়, নিপীড়ন চালায়, হামলা চালায়, মামলা চালায়, শুধুমাত্র একটাই কারণ, তারা সৎ। তারা যদি সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে আমাদের চুরি করা যাবে না, চাঁদাবাজি করা যাবে না, খুন করা যাবে না, হত্যা করা যাবে না, ধর্ষণ করা যাবে না, সমাজের মধ্যে সব অন্যায় বন্ধ হয়ে যাবে, আমাদের বিদেশে বাড়ি করা যাবে না, টাকা পয়সা গুলো চুরি করা যাবে না। এজন্য কিছু মানুষ আছে নির্দোষ মানুষগুলোকে দাবায়া, মিথ্যা তহমত দিয়া সমাজের মধ্যে উল্টা পাল্টা কথা ছড়াইয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন একটা দুইটা নয়, 12,500 মতো পুত্র সন্তান হত্যা করে ফেললো, জীবিত হত্যা করে ফেললো। এভাবে তার মিশন হলো নবী মুসাকে হত্যা করা। জোরে বলেন নাউযুবিল্লাহ। কিন্তু রাখে আল্লাহ। জোরে বলেন রাখে আল্লাহ। আল্লাহ যদি কাউরে বাঁচাইতে চায়, গোটা পৃথিবীর মানুষ চেষ্টা করলেও তারে মারতে পারবে নাকি? ফেরাউন মুসাকে মারতে চায়, কিন্তু প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন ফেরাউন এক শ্রেণীকে দুর্বল করে দিছে, মিথ্যা হামলা দিয়া, মামলা দিয়া, মিথ্যা উল্টা পাল্টা বানোয়ার তহমত দিয়া, মিথ্যা অপবাদ দিয়া এক শ্রেণীকে দুর্বল করছে বানি ইসরাইল রে। আর নিজের কীর্তিদের হাইলাইট করছে, বানি ইসরাইলকে দুর্বল করছে। ওরাই দেশের বিরোধী, ওরাই মিশরের জনগণই না, অন্য জায়গা থেকে আসছে। এই বিভিন্ন ধরনের কথা বলে ফেরাউন বানি ইসরাইলদেরকে সমাজে কোলঠাসা একদিনে চাপায়া দিতে চায়। কিন্তু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, সবাই আগেই বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ ইচ্ছা করলাম ওই ফেরাউন যাদেরকে দুর্বল করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই দেশের উত্তরাধিকারী বানাবো। জোরে কোন মারহাবা। ও চাঁপাইনবাবগঞ্জের পাশে রাজশাহীর মানুষরা শুনে নেন, ও গোদাগাড়ির মুসলমানরা শুনে নেন, আল্লাহর এই কোরআনের আয়াত সত্য নাকি মিথ্যা? আরো জোরে বলেন, সত্য নাকি মিথ্যা? তাহলে বাস্তবে মিলিয়ে নেবেন। আল্লাহ বলেন, ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আল্লাহ বলছেন, আমি আল্লাহ তাদেরকেই ক্ষমতা দান করব। অতীতে দেখেন কাদের উপরে হামলা হয়েছে, কাদের উপরে মামলা হয়েছে। ফেরাউনের উত্তরসূরিরা যাদেরকে, যে আলেমদেরকে, যে হুজুরদেরকে, যেই কোরআনওয়ালাদেরকে সবচেয়ে বেশি নির্যাতন করেছে, আল্লাহ তাআলা তাদেরকে আগামী বাংলাদেশের ক্ষমতা দান করবে। ঠিক কিনা? আমার ভাইয়েরা লক্ষ্য করেন, সময় কম, আমার দিকে লক্ষ্য করেন। তাহলে আল্লাহ, আপনারা বলতে পারেন অতীতে অনেক মানুষকেই তারা নির্যাতন করেছে, এখন কাদেরকে আল্লাহ ক্ষমতা দিবে? আর আল্লাহর দল কারা, আল্লাহর পক্ষের লোক কারা, এটা একটু বলে দেন। আল্লাহ কোরআনের মধ্যে সূরা হাজরের 41 নম্বর আয়াতে বলছে, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা কারা দেখেন,
الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন আমি আল্লাহ যাদেরকে ক্ষমতা দিব তারা যদি মুমিন বান্দা হয় কাজ করবে চারটা, জোরে বলেন কয়টা? চারটা কাজ করবে। এক নম্বরে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত, জোরে বলেন আল্লাহু আকবার। ওই মানুষরা সমাজের মধ্যে নামাজ কায়েম করে দিবে। এখন আপনি সমর্থন দেওয়ার আগে দেখবেন কোন মানুষরা সমাজে নিজে নামাজ পড়ে, মানুষকে নামাজের তাগিদ দেয়, কোন মানুষের মধ্যে আল্লাহর ভয় আছে, কোন মানুষ সমাজে অশ্লীলতা বেহায়াপনা করবে না, মানুষের উপর জুলুম করবে না। এই মানুষদেরকে সমর্থন দিয়ে সমাজের নেতা বানানো লাগবে, কথা বলেন ঠিক কিনা? তাহলে এক নাম্বার যেই মানুষ নামাজ নিজে পড়বে, মানুষকে পড়ানোর চেষ্টা করবে, সমাজে কায়েমের চেষ্টা করবে। দুই নাম্বার আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত। দুই নম্বরে সমাজের মধ্যে যাকাত ভিত্তিক অর্থনীতি কারা চালু করবে? এখন দেখেন আমাদের সমাজের কিছু মানুষ আছে যারা যাকাত নিজেও দেয় না, আবার সমাজের মধ্যে যাকাত প্রতিষ্ঠিত করতেও চায় না, আবার যাকাতের বিরুদ্ধে থাকে, কারণ যাকাত চালু হলে তার সুদের রমরমা ব্যবসা বন্ধ হয়ে যাবে, কথা কন ঠিক কিনা? কিন্তু সুদকে হারাম করেছেন, জোরে বলেন কে? আল্লাহর নবী সুদখোরদের ব্যাপারে বলছেন লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু। নবী জানাচ্ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চার শ্রেণীর মানুষের উপর লানত করেছে। যে ব্যক্তি নিজে সুদ খায়, সুদ দেয় এবং সুদের সাক্ষী দেয় এবং সুদের লেখক, এই চার শ্রেণীর ব্যক্তিকে লানত করেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনারা জ্ঞানী বিচক্ষণ মানুষ বলেন, যদি কেউ সুদের সাথে জড়িত হয়, এই ব্যক্তি আল্লাহর নবী লানত করলে সে কি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? কষ্ট হয় আপনাদের? আমার প্রিয় ভাইয়েরা লক্ষ্য করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় কোরআনের মধ্যে সুদকে হারাম করে দিয়েছেন, কিন্তু সমাজের মধ্যে সুদ প্রতিষ্ঠিত করতে চায় এমন মানুষ বলেন আমাদের সমাজের মধ্যে আছে না? না। ও প্রিয় ভাইয়েরা আমার, ও গোদাগাড়ির মুসলমানেরা মনোযোগ দেন। তাহলে দুই নম্বরে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে চাই কারা? তাদেরকেই সমর্থন দিয়ে নেতা বানানো লাগবে, তারাই মুমিন বান্দা। বলছেন, জোরে বলেন কে? আল্লাহ বলছেন আকামুস সালাওয়াতু যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। তিন নম্বরে সমাজের মধ্যে ভালো ভালো কাজ কোন মানুষগুলো করবে? অন্যায় করবে না, জুলুম করবে না। সমাজের মধ্যে যদি খুন হয়, ধর্ষণ হয়, এগুলোর প্রতিবাদ করবে। কেউ যদি চাঁদাবাজি করে, চাঁদাবাজদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলে দিবে। এই মানুষগুলোকে সমর্থন দেয়া নেতা বানানো লাগবে, কথা বলেন ঠিক কিনা? অন্যায় নিজেও করব না, অন্যায় মানুষকে করতেও দিব না। অতীতে যা হয়েছে, এখন এই বাংলাদেশটাকে উন্নত মডেল ইসলামিক রাষ্ট্র হিসেবে আমরা দেখতে চাই। কারা কারা দেখতে চান? দুই হাত উঁচু করে আল্লাহকে দেখান। এখন দেখেন ভাইয়েরা আমার, আল্লাহ যে বলল ফেরাউন যা ভয় করবে তা করবে, এবার আল্লাহ কি বলেন? আল্লাহ তাআলা সূরা কসসের 6 নম্বর আয়াত পরের আয়াতে বলছেন ওয়া নুমাক্কিনা লাহুম ফিল আরদি ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহযারুন। আপনি বিশ্বাস করেন আর না করেন, আল্লাহ তাআলা কোরআনের সূরা কসসের 6 নম্বর আয়াত দিয়ে বলে তারা যে ভয় করেছিল, যেই ভয় করার কারণে কোরআনওয়ালা ইসলামওয়ালাদের বিরুদ্ধে নানা প্রকার অপপ্রচার করে, আমি আল্লাহর সমস্ত কিছু গড়াইয়া দিয়া
কোরআনের আয়াত দিয়ে বলছেন আমি আল্লাহ তাদেরকে ক্ষমতা দিয়েই দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। ফেরাউন হামান যা ভয় করছে আল্লাহ সেটাই করছে। যাদেরকে নিচু করছে, যাদের বিরুদ্ধে অপপ্রচার করছে, এরা দেশ বিরোধী, এরা সমাজ বিরোধী, এরা অন্য জায়গা থেকে মিশরে আইসা জায়গা করে নিছে। কিপ্তিরা এই দেশের আসল উত্তরসূরি আমার দলরা, আর অন্য এই যত বানি ইসরাইল আছে এরা দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী। আমার মিশরের সম্পর্ক, মিশরের সাথে কোনো সম্পর্ক নাই। এদেরকে এই সমাজ থেকে বিতাড়িত করতে হবে, নিচু করছে। কিন্তু আল্লাহ তাআলা ওই বানি ইসরাইলকেই করেন আয়াত দিয়ে বলছেন তাদেরকে ক্ষমতা দিয়েই দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। যা ভয় করছিল আল্লাহ তাই করলো। জোরে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার লক্ষ্য করেন, মুসা আলাইহিস সালামকে এবার হত্যা করার জন্য খুঁজতে খুঁজতে সব ছোট্ট বাচ্চাদেরকে মারতেছে। শেষ পর্যন্ত হযরতে মুসা আলাইহিস সালামের বাড়ির গেটের কাছেই তারা চলে গেছে। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, মুসা আলাইহিস সালাম তার বাড়ির সামনে কিপ্তিরা চলে আসে। আসার পরে কিপ্তিরা হত্যা করবে, সৈন্যরা হত্যা করবে। নবী মুসার মা বিপদে পড়ে গেল। আল্লাহ তাআলা কোরআনের আয়াত দিয়ে জানিয়ে দেয়, ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা আন আরদিহি ফাইদা খিফতি আলাইহি ফাআলকি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। আল্লাহ বললেন যদি তোমরা ভয় করো তাহলে এই মুসাকে কি করো, একটা বাক্সের মধ্যে নিয়ে সমুদ্রের মধ্যে ভাসায় দাও। তার মাকে ইলহামের মধ্যে জানায়া দিচ্ছে। জোরে বলেন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কাছে বড় হয়ে গেল, এমন সময় ওই রাষ্ট্রের মধ্যে সেনাবাহিনীর ডিফেন্সের চাকরি দেওয়া লাগবে। ফেরাউন এবার সঙ্গে সঙ্গে তার দলের যে কিপ্তিগুলো ছিল এই কিপ্তিদেরকে সেনাবাহিনীর চাকরি দিয়া দিল। আর কিপ্তিদেরকে সেনাবাহিনীর চাকরি দিয়া শুধুমাত্র বিরোধী দল হওয়ার কারণে বানি ইসরাইলের একজনের চাকরি দিল না, কিন্তু কিপ্তিদের প্রায় 70,000-এর মতো চাকরি দিয়ে দিল। ডিফেন্সের চাকরি তারা পেয়ে গেল। এখান থেকে দ্বন্দ্ব শুরু হয়ে গেল। আমাদের সমাজে অতীতে দেখেছি একদল ছিল যারা শুধু নিজের দল হওয়ার কারণে চাকরি দিছে, আর বিরোধী দল হওয়ার কারণে যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি দেয় না। এমন দেখেছেন কিনা? এই জন্যই বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, এই জন্যই কোঠা আন্দোলন হয়েছে। যোগ্যতার ভিত্তিতে চাকরি দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশে আমরা চাই সৎ, দক্ষ, যোগ্য নেতৃত্ব, যারা দলের পক্ষ নয়, শুধুমাত্র সৎ যোগ্য মানুষকেই তার যোগ্য জায়গা বুঝাইয়া দিবে। কথা বলেন ঠিক কিনা? আবারও যদি আমরা দেখি যেই সমাজের মধ্যে নিজের দলের চাকরি দেয়, বিরোধী দল হওয়ার কারণে দেয় না, বুঝবেন সে যেই হোক এ হচ্ছে ফেরাউনের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা?